হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নি বিভাগ ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সূর্য রাজা নামে পরিচিত ছিলেন অপশন বি চতুর্দশ লুই। পরে প্রশ্ন কি আছে? ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুঘর। কথাটি বলেছেন অপশন এ অ্যাডাম স্মিথ। পরে প্রশ্ন কি আছে? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্টেটস জেনারেল এর অধিবেশন আহ্বান করা হয় অপশন সি 1614 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন কি আছে? জিরোন্ডিন দলের প্রধান নেতা ছিলেন অপশন এ ব্রিশো। পরে প্রশ্ন কি আছে? ফ্রান্সের ভূমিকরকে বলা হয় অপশন ডি টেইলি। পরে প্রশ্ন কি আছে? ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে অপশন বি ইংল্যান্ডের। পরে প্রশ্ন কি আছে? নেপোলিয়ন কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন অপশন এ জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। এবারে পরের প্রশ্ন কি আছে? কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বাস্তবায়িত করেন অপশন এ সাম্যের আদর্শকে। পরের প্রশ্ন কি আছে? পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি অপশন এ উপদ্বীপের যুদ্ধ। পরের প্রশ্ন কি আছে? চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন অপশন এ এলবা দ্বীপে। চলো এবার দেখে নি বিভাগ খ। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-এর এ সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। কোন ভারতীয় জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? উত্তর হবে কি টিপু সুলতান। পরে প্রশ্ন কি আছে? কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন? উত্তর হবে কি নেপোলিয়ন। এবার দেখে নি 2-এর বি ঠিক বা ভুল নির্ণয় করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু। এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে? ইংরেজ নৌসেনাপতি নেলসনকে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত করেন। এটা হবে ভুল। এবার দেখে নি 2-এর সি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি কি আছে? বাস্তিল দুর্গ ছিল রাজার নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক। উত্তর হবে কি ব্যাখ্যা 1 এখানে বিনা বিচারে নিরপরাধ মানুষদের বন্দি করে রাখা হতো। এবার দেখে নি 2-এর দাগে বিবৃতি কি আছে? পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ন কনকর্ডাট স্বাক্ষর করেন। উত্তর হবে কি ব্যাখ্যা 2 খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। এবার দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। লিড দ্য জাস্টিস কি? তো তোমরা লিড দ্য জাস্টিস এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ফরাসি বিপ্লবে রুশোর অবদান কি ছিল? দেখে নাও ফরাসি বিপ্লবে রুশোর অবদান, এইখান থেকে এইটুকু লিখবে। প্রশ্ন কি আছে? বিপ্লব পরবর্তী ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা কতখানি ছিল? না, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ভাদে মিয়ার ঘটনা বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? শত দিবসের রাজত্ব কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পাশে দেখে নাও, এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।